মল থেকে শেষ যাত্রায় বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী দেহ নিয়ে আসা হয় বিধানসভায়। পরে আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে শ্রদ্ধা জ্ঞাপন নেতাকর্মী থেকে আম জনতার। মানুষের ভিড়, শুধু যে বিশিষ্ট জনেরা কর্মী সমর্থকরা এসেছেন তা নয়। এ ছবি বলছে, সকাল থেকে বলছে আবেগের নাম বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ যাত্রায় একবার তাদের প্রিয় নেতাকে দেখার জন্য সাধারণ মানুষেরও ভিড়। দীনেশ মজুমদার ভবন হয়ে বিকেলে এনআরএসে দেহ দান করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, বিশ্বজিতের কাছ থেকেই জানবো। বিশ্বজিৎ, আবেগের নাম বুদ্ধদেব ভট্টাচার্য, এই ছবি তা সত্যি জানান দিচ্ছে, সকাল থেকে জানান দিচ্ছে। এই মুহূর্তে দীনেশ মজুমদার ভবনের একদম সামনে এসে কিন্তু এতটাই উন্মাদনা, এতটাই বুদ্ধবাবুকে একটু কাছ থেকে দেখা, একটাই কাছ থেকে দেখা যে উন্মাদনা, একটু ছুঁয়ে দেখা, শেষ মুহূর্তে দেখার যে উন্মাদনা, সেই ভিড় ফেলে দীনেশ মজুমদার ভবনে এখনো পর্যন্ত যেখানে স্টেজ করা আছে সেখানে এখনো সেই মৃতদেহ শায়িত রাখা, যেখানে রাখার জন্য স্টেজ করা হয়েছে সেখানে আসানো যায়নি। আসলে দীনেশ মজুমদার ভবন মানেই ছাত্র যুবদের ভবন, আর সেই ছাত্র যুবদের ভবনে যে উন্মাদনা, সে যেন 60-এর দশকের সেই উন্মাদনা ফিরে এসেছে। বুদ্ধবাবু যখন প্রতিষ্ঠাতা সম্পাদক, সেই সময়ে তার যে ঢেউ, ছাত্র জীবনের ঢেউ, ছাত্র যৌবনের যে ঢেউ, সেই ঢেউ এসে আর ফিরে পড়েছে রীতিমতো। আর সেখানে এই ঢেউয়ে রীতিমতো এই যে মৃতদেহ নিয়ে যে সরকারি শপথ, সেই শপথ ধীর গতিতে চলছে। কারণ এই এনআরএস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, মৌলালি পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে, শুধু মানুষের মাথা, হাতে কারো গোলাপ, হাতে কারো ফুল, হাতে কারো বা রজনীগন্ধা, কারো বা পদ্ম, কারো বা সাদা শ্বেত পদ্ম নিয়ে এসেছেন, অনেকে লাল গোলাপ নিয়ে এসেছেন, বুদ্ধবাবুর প্রিয় লাল গোলাপ। অর্থাৎ এই সব মিলিয়ে একটা যে ছবি, যে ছাত্র যুবক যখন 60-এর দশকে যারা পড়াশোনা করেছেন তারাও যেমন এসেছেন, যারা প্রথম রাজ্য সম্পাদক, রাজ্য সম্পাদক যার নেতৃত্বে তারা তখন আন্দোলন করেছিলেন, ছাত্র যুবদের আন্দোলন, সেই সময়কার যারা ছাত্র যুবক এখন তারা তারাও এসছেন। আবার অনেকেই এসছেন যারা এখন স্কুল কলেজে পড়ছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, অর্থাৎ ছাত্র এবং যারা শক্ত ছাত্র অবস্থা থেকে যৌবনে পাঠিয়েছে যুবক, একেবারে ছাত্র যুবদের সেই ঢেউ বলা যায় কার্যত এখন দীনেশ মজুমদার ভবনের সামনে। দেখুন সেই ঢেউ অতিক্রম করে তার নির্দিষ্ট জায়গায় বুদ্ধবাবুকে শেষবারের মতো সাহিত্য রাখা, সেটা মানে কার্যত দুরূহ কাজ হচ্ছে, এবং সেই কাজটাই এখন প্রবলেমটা করছেন যারা আছেন এখানে। এসএফআই এবং যারা কর্মী, যারা স্বেচ্ছাসেবক, তারা সেই কাজটাই করার চেষ্টা করছেন। এখানে প্রবীণ নেতারা রয়েছেন, রাজ্যের মন্ত্রীরা রয়েছেন, এবং আলিমুদ্দিন স্ট্রিট থেকে অর্থাৎ মুজাফফরাবাদ ভবন থেকে তার সঙ্গে এসেছেন বিমান বসু এবং মোহাম্মদ সেলিম সহ, সূর্যকান্ত মিশ্র সহ যারা নেতৃত্ব এসেছেন তারা সঙ্গে রয়েছেন। এবং এই সামান্য পথটুকু, অর্থাৎ একেবারে মূল যে নেতৃত্ব, অর্থাৎ মুজাফফর আহমদ ভবন, সেখান থেকে ছাত্র যুবদের ভবন, দীনেশ মজুমদার ভবন, মাত্র কয়েক পা হেঁটে আসা, সেই পথ আসতেই অনেকটা সময় লেগে গেল। আর এরপর যাওয়া সেই একেবারে এনআরএসের শেষ গন্তব্য, যেখানে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে তার এই নশ্বর দেহ দান করা আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, চিকিৎসা বিজ্ঞানের কাজের জন্য, চিকিৎসা বিজ্ঞানের সুবিধার জন্য। এই বুদ্ধদেব ভট্টাচার্যের যে মরদেহ অর্পণ করা হবে সেই এনআরএসের চিকিৎসকদের হাতে, এনআরএস কর্তৃপক্ষের হাতে, সেখানেই তার গন্তব্য থেমে যাবে, এই নশ্বর পার্থিব দেহের গন্তব্য থেমে যাবে। কিন্তু অনেকেই বলছেন, যারা এখানে রয়েছেন ছাত্র যুবকরা, আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম বর্তমানের প্রজন্মের যারা এসএফআই নেতৃত্ব, তাদের সঙ্গে
যে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখিয়েছেন, সেই 60-এর দশকে যখন প্রতিষ্ঠাতা সম্পাদক, তখন থেকে যে স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন, যে রাজ্যের যে মানুষের যে উত্তরণের স্বপ্ন, সেই স্বপ্ন আজও তিনি দেখেন। তিনি যখন 2000 সালে যখন মুখ্যমন্ত্রী হন, তারপর থেকে ছাত্র যুবদের কর্মসংস্থান নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন। বিশ্বজিৎ, সঙ্গে থাকো, তোমার কথা একটু অস্পষ্ট শোনাচ্ছে, পরবর্তীতে আসবো নিশ্চয়ই। ইরান রয়েছেন আমাদের সঙ্গে, অপর প্রতিনিধি। ইরান, যে ছবিটা আমরা দেখছি শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য আর সবার প্রিয় নেতা, তাদের যারা উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে শেষবার দেখার জন্য এখনো অগণিত মানুষের ভিড়। তাহলে আজকে সারাদিনও শেষ হতো না। রাস্তার দুধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সংখ্যাটা খুবই বৃদ্ধি হচ্ছে এবং সেই কারণে তার যে যাত্রা, এটা কিন্তু সময় আরো লেট হচ্ছে। সাধারণত তার কর্মজীবনে তিনি কোনোদিনও এক মিনিটও লেট করেননি, কিন্তু তার শেষ যাত্রায় যাবতীয় যে কর্মসূচি, তার সবকিছুতে মিনিট 15-20 অন্তত লেট হচ্ছে। ইতিমধ্যে দীনেশ মজুমদার ভবন নিয়ে আসা হয়েছে, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ রাখা রয়েছে। সেই জায়গায় সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, প্রচুর রাস্তার দুধারে মানুষ হাতে বোন গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন বয়সের মানুষ। অনেকে কম বয়সী রয়েছেন যারা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো দেখেননি, হয়তো সবে যৌবন শুরু হয়েছে, তারাও বাবা বা তার মা বা পরিবারের কাছে শুনেছেন সেই নেতা, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মানুষ এসেছেন। অনেক বয়স্ক মানুষ এসেছেন, তারা লড়াইয়ের সংগ্রামে তারা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে পা মিলিয়েছিলেন, তাদের প্রিয় নেতাকে আরে একবার শিক্ষা জানাতে তারা উপস্থিত হয়েছেন। অনেক কলেজ পড়ুয়া রয়েছেন, স্কুল পড়ুয়ারা রয়েছেন, তারা এসেছেন ভট্টাচার্যের কথা শুনেছেন, তাকে একবার শেষবার দেখতে। কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে খবর এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও আসছেন। তিনিও মুম্বাই থেকে কলকাতা ফিরেছেন, তিনিও এনআরএসে যাবেন, সেখান থেকে দেশ শ্রদ্ধা জানাবেন তার প্রিয় মানুষকে। কারণ খেলোয়াড় জীবনে যতজনকে মুখ্যমন্ত্রী থাকাকালীন দীর্ঘ সময় কথা হতো, কোনোটা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক নিজের থাকে। তিনি জানতে যে তিনি জানিয়েছেন তিনি এনআরএসে আসবেন। এরকম প্রচুর মানুষ, খেলা জগতের মানুষ ক্লাব থেকে সংগঠনের সিএবি তরফ থেকে এসেছে, শ্রদ্ধা জানানো হয়েছে এবং সাধারণ বিভিন্ন প্রতিষ্ঠান যেমন হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি রাস্তার দুধারে প্রচুর শিশু দাঁড়িয়ে রয়েছেন, তাদের হয়তো রাজনৈতিক সেই জ্ঞান ধারণা এখনো তৈরি হয়নি, কিন্তু বাবা বা মায়ের হাত ধরে বা দাদুর হাত ধরে তাদের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা। কি কারণ বুদ্ধদেব ভট্টাচার্য একজন শুধু নেতার নাম নন, বুদ্ধদেব ভট্টাচার্য একজন শুধু মুখ্যমন্ত্রীর নাম নয়, কোথাও গিয়ে একটা আইডিওলজি, কোথাও গিয়ে একটা আদর্শ। সেই মানুষটার কথা শুনে যেসব শিশুরা বড় হয়েছেন, আরও একবার দেখার জন্য কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছে। এবং ইন্টারন্যাশনাল গান গাওয়া হচ্ছে, জনগণের মধ্যে মানববন্ধন করা হচ্ছে, যাতে ইচ্ছে না পড়ে তা সত্ত্বেও একবার তার স্বপ্নের কাছে পৌঁছানোর চেষ্টায় আমরা সাধারণ মানুষ হাতের গোলাপ, হাতের মালাটুকু যদি তার শরীরে দেওয়া যায়, সেই চেষ্টা তারা করছেন। একেবারে ইরান, সঙ্গে থাকো। আমি আমার অপর প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণবের কাছেও একটু যাবো। অর্ণব, এই মুহূর্তের ছবিটা আমরা দেখাচ্ছি শেষ যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দেখো, এই মুহূর্তে দীনেশ মজুমদার ভবনের সামনে বুদ্ধদেব ভট্টাচার্যের সপরিতে পৌঁছেছে সিপিআইএম এর তাদের যে যুব সংগঠন অর্থাৎ ডিওয়াইএফআই, তার প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক তার যে প্রথম কর্মস্থল অর্থাৎ দীনেশ মজুমদার ভবন, যেখান থেকে তিনি সম্পাদক হিসেবে কাজ শুরু করেছিলেন, সেইখানে এই মুহূর্তে তার শপথ এসে পৌঁছেছে এবং এই শপথ নিয়ে আসছেন পার্টি কর্মীরা। এই মুহূর্তে ভিড় কার্যত এবং দীনেশ মজুমদার ভবনের বাইরে কার্যত ভিড়ে ধিকধিক করছে এবং যত দূর দেখা যাচ্ছে কালো মাথার ভিড় এবং প্রত্যেকে তাদের প্রিয় নেতাকে একবারের জন্য কাছ থেকে দেখার জন্য আকুতি মিনতি করছে। প্রত্যেকের হাতেই ফুল, কারোর হাতে ফ্ল্যাগ রয়েছে এবং এই নেতা দরদি কর্মীর পাশাপাশি অনেক সাধারণ মানুষ তারাও কিন্তু রাস্তার পাশ থেকে ভিড় জমিয়েছেন এবং এই মুহূর্তে ভিড়ের যা চেহারা দীনেশ মজুমদার ভবনের বাইরে, তাতে বুদ্ধদেব ভট্টাচার্যের যে শপথ থেকে তার দেহ আদেও যে মঞ্চ করা হয়েছে, যে ডায়েস করা হয়েছে, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ রাখার কথা দীনেশ মজুমদার ভবনের বাইরে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেখানে আদৌ রাখা যাবে কিনা সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ ভিড়ে এতটুকু গাড়ি এগোতে পারছে না, সকল ভিড়ের চাপে কার্যত থমকে গেছে। পুলিশ চেষ্টা করছে আপ্রাণ, কিন্তু আমি আবারও বললাম শুধুমাত্র সিপিআইএম বা ডিওয়াইএফআই বা এসএফআই নয়, বামপন্থী কর্মী নেতা নয়, তার পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু ছবিটাই কোথাও গিয়ে বলে দিচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য এটা শুধু নেতা বা প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়, সবার প্রিয় নেতার থেকেও বড় সাধারণ মানুষের আবেগের নাম বুদ্ধদেব ভট্টাচার্য।
চাই যারা রাজ্য আইনে যারা ছাত্র এবং যুব নেতৃত্ব সৃজন ভট্টাচার্য সহ বিভিন্ন নেতৃত্ব তাদেরকে দেখছি তারা বারবার হাত জোর করে সমস্ত মানুষকে বলছেন করে যেতে অন্তত শপথটা বুদ্ধদেব ভট্টাচার্য শপথটা সেটা যাতে কিছুটা এগোতে পারে। কারণ দিনের চাপে দিলীপ মজুমদার ভবনের বাইরে যেভাবে শপথ আটকে পড়েছে তাতে এই বাম নেতা কর্মী তারাই সঙ্গী হন কিভাবে এই শপথ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নামিয়ে অস্থায়ী মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে এখানে হয়তো দূরত্বটা খুব বেশি নয় কিন্তু যেভাবে ভিড়ের চাপ বেড়েছে এই ভিড়ের চাপ সামনে কিভাবে এই শপথ পৌঁছাবে এটাই এখন বাম নেতৃত্বের কাছে বড় চিন্তা। এবং গাড়ির কাছ থেকে শুধু হাত এবং এই হাত একবার তাদের প্রিয় নেতার পা ছুটে চাইছে অথচ সকলের বাইরে দেখি এবং এই ভিড় যত সময় বেড়াচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গৌতম দেব যিনিও একজন যুব নেতা ছিলেন তিনি ওয়াকারে করে তিনি এসছেন এই দীনেশ মজুমদার ভবনের সামনে এবং তাকেও কিন্তু একাধিক কমরেড নিয়ে যাচ্ছেন এবং কাজে গৌতম দেব এবং বুদ্ধদেব ভট্টাচার্য তাদের মধ্যে একটা আলাদা সমীকরণ ছিল আমরা জানি রাজনৈতিক সমীকরণ। সেই গৌতম দেব তিনি অসুস্থ তার এই অস্বীতিকর দেহ নিয়ে অস্বীতিকর চেহারা নিয়ে তিনি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য তার এই শেষ যাত্রা হাজির হয়েছেন এবং তার জন্য ভিড় নিরক্ষর ওষুধ আমরা দেখছি প্রকাশ কারাকটা আমরা দেখছি তারা রয়েছেন তাদের এই দীনেশ মজুমদার ভবনের বাইরে এখানে শেষ করতে জানানো কথা আরো একবার যুব নেতৃত্ব তারা এখানে শেষ করতে জানাবেন কিন্তু ভিড়ের চাপে কিন্তু কোনোভাবেই গাড়ি এগোতে পারছে না। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আটকে রয়েছে শপথ। এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা করার পর যুব নেতৃত্ব সিপিআইএম এর যুব নেতৃত্বের ছাত্র নেতৃত্ব তারা হাত জোর করে বেশ কিছুটা ভিড় সামলাতে পেরেছেন পুলিশের সঙ্গে হাত লাগিয়েছে কিছুটা হলো শপথ অন্তত মিটার দুয়ে এখনো গেল গত 10 থেকে 12 মিনিট ধরে কিন্তু একই জায়গায় শপথ আটকে ছিল ভিড়ের চাপে সেটা অন্তত 1 মিটার থেকে 2 মিটার এগোতে পারা গেছে। পুলিশ এসে সহযোগিতা করছে হাত জোর করে এই নেতৃত্ব তারা চেষ্টা করছে শপথটাকে অন্তত এই যে অস্থায়ী মঞ্চ সেখানে কাজ পর্যন্ত নিয়ে যেতে সেখানে কিছু তাদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির পরে বিকেল 4টের মধ্যে মেডিকেল কলেজে দেহ হস্তান্তর হবে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই শিক্ষা অনুযায়ী। কাজে এই পুরো প্রক্রিয়াটা শপথ যদি এগোতে না পারে কিভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে সেটাই একটা চিন্তার। সব মিলিয়ে মানুষের জয়লাভ। আমি আবারও বলছি শুধুমাত্র সিপিআইএম নেতাকর্মী নয় বাম নেতাকর্মী নয় বা ছাত্র যুব সিপিআইএম এর যে সংগঠন তাদের নেতাকর্মী নয় একই সঙ্গে সাধারণ মানুষ তারাও কিন্তু রাস্তার দুদিক থেকে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বেশ জীবন মরণ করিবা মুক্তির আশা সনাতন জীর্ণ কুয়াশা চূর্ণ করি জাগো জনগণ বুঝাবে জীবন বরণ করিব শেষ যুদ্ধ শুরু কমরে এসো মোরা মিলিয়ে Now in the